বাবার সাথে যেতে চায় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝেন আমার নবী কি নবী, আমার নেতা কি নেতা, আমরা কোন নেতার আদর্শ মানবো। এবার হিসাব করে যেই নেতা একজন দাসের সাথে এমন আচরণ করেছে, যেই দাস সেই মুনিবের কাছ থেকে আর বাবা মার কাছে যেতে চায় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আপনাদেরকে কষ্ট দিচ্ছি, একটু অপেক্ষা করেন, এমন এমন কিছু তথ্য আসবে আপনারা অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাবাজি আমার, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন এই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে চায় না, তখন তার বাবা মা মন খারাপ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ দেখে তাদেরকে আশ্বস্ত করলেন, ও যায়েদের বাবা মা, মন খারাপ করবেন না। শুনুন, এই যে সন্তান আপনারা নিতে এসেছেন, আজ তো সন্তান আমাকে ছেড়ে গেল না। আমার ভালোবাসা পেয়ে, আমার মহব্বত পেয়ে যে সন্তান গেল না, আমি ঘোষণা দিলাম সেই সন্তান আজ থেকে আর আমার দাস থাকবে না। এই সন্তান আমার পালক পুত্রে পরিণত হয়ে যাবে। আজ থেকে আর দাস নয়, আমার সন্তান হিসাবে থাকবে। তো সেই সন্তান যখন বড় হলেন, সন্তানের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব গেল আপন ফুফাতো বোন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। ইন দ্য মিন টাইম এই আয়াতটি নাযিল হয়েছে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, তিনি ছিলেন একজন মুমিনা নারী। এই মুমিনা নারী হওয়ার কারণে তিনি বললেন, যেহেতু আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্ত কেউ ওভারটেক করতে পারবে না, করলে সে কি হবে? প্রকাশ্যে পথভ্রষ্ট হবে। কাজেই আপনি তো আপনার ছেলের পক্ষ থেকে আগেই সিদ্ধান্ত নিয়ে এসেছেন বিয়ের প্রস্তাব নিয়ে, কাজে আমি যদি এটা ওভারটেক করি তাহলে তো আমি আর মুমিনা থাকবো না। নবী, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি কি এই বিয়েতে রাজি আছেন? প্রশ্নটা করতেছে কে? এই প্রশ্নটা যখন করেছেন, তিনি বললেন, হ্যাঁ আমি রাজি আছি বলেই তো তোমার কাছে প্রস্তাব দিতে আসলাম। তখন তিনি এবার বললেন, হ্যাঁ আপনি যদি রাজি থাকেন তাহলে আমি সিদ্ধান্ত নিলাম আমি যায়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। চিৎকার দিয়ে বলেন। এবার অনেকেই স্বাধীন চেতা লোক আছে, বুদ্ধিজীবীর তো অভাব নেই, যে তাহলে আল্লাহ কি মানুষের স্বাধীনতা দেয়নি? আসলে এই ধরনের লোক, ইসলাম মানুষের স্বাধীনতা কেটে দিয়েছে, এই কথা বলে না? বলে। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি এই কথা বলে তার কাছে আমার প্রশ্ন হলো, তার 10 বিঘা জমি আছে, আপনাদের এদিকে কি বলে, পাখি বলে না বিঘা বলে? বিঘা বলে। 10 বিঘা জমি আছে। এখন সেই লোক যদি সিদ্ধান্ত নেয় 10 বিঘা জমি আমি একা রক্ষণাবেক্ষণ বা দেখাশোনা করতে পারছি না, কিন্তু আমি বা এমন সময় তিনি যদি সিদ্ধান্ত নেয় যে এখানে একজন লোক আমাকে নিতে হবে, নিয়োগ দিতে হবে। আচ্ছা নিল, একজন কামলা হিসাবে লোক নিল। এবার বলেন তো, টাকা পয়সা দিয়ে লোক নেওয়ার পরে সেই লোক যদি ওই 10 বিঘায় কাজ না করে পাশের জনের জমিতে কাজ করে, বলেন তো এই লোক বেতন দিয়ে এই লোককে রাখবে? একজন দুনিয়ার লোক, একজন দুনিয়ার সাধারণ মানুষ যদি তার কামলাকে, তার জনকে যদি না রাখে, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন হলো, বলুন তো দেখি এই পৃথিবী সবকিছু সৃষ্টি করেছেন কে? এত নাজ নিয়ামত দিয়েছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত যদি আপনি ওভারটেক করেন, তাহলে আপনাকেও কি ঈমান মুমিন হিসেবে আল্লাহ রাখবেন? এবার আল্লাহ কি কি দিয়েছে হালকা একটু ধারণা দিই। কোরআনে তো অনেক তথ্য আছে, সব দেওয়া সম্ভব হবে না, একটু ধারণা দিই। আপনি কত বড় নিয়ামত পেয়েছেন, কি নিয়ামত নিয়ে এই পৃথিবীতে বসে আছেন। প্রিয় ভাইরা আমার, যেই কোরআনের মাহফিলের আয়োজন আপনারা করেছেন, যেই কোরআন থেকে আমি কথা বলছি, এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে এমন কোন তথ্য নাই, এমন কোন কথা নাই যা দরকার মানুষের তা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে মানব কল্যাণে যা দরকার সব কথাগুলো এই কোরআনের ভিতরে কোট করে দিয়েছি।
এই কোরআনে যা দরকার বলেন তো দেখি কোট করে দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআন সম্পর্কে আরেকটু আমাদেরকে জানাচ্ছেন এই কোরআনের ওয়েটনেস আর মানুষের সৃষ্টি কতটা গুরুত্বপূর্ণ বা সৃষ্টির ভিতরে মানুষের অবস্থান কততম একটু জানার জন্য বোঝাচ্ছি। প্রিয় ভাইরা, এই কোরআনের একটা ওয়েট আছে। কি আছে? ওয়েট আছে। আর বলেন তো এই পৃথিবীতে যত সৃষ্টি আছে এই সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ কারা? মানুষ। মানুষ কারা? মানুষ। এবার আল্লাহ এই কোরআন এত ওয়েটফুল, এর ওয়েটনেস বোঝানোর জন্য আমাদেরকে জানাচ্ছে এই কোরআনটা যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম। কিসের উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড়ের উপরে এই কোরআনটা নাযিল করতাম, তোমরা দেখতে পেতে এই কোরআনের ভারে, এই কোরআনের ওয়েটের কারণে পাহাড়টা ফেটে চৌচির হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টির সেরা যারা তাদের উপরেই নাজিল করেছে, তার মানে মানুষের উপরেই আল্লাহ কোরআন নাজিল করেছে। আর কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করতেন তাহলে পাহাড় ফেটে কি হয়ে যেত? চৌচির হয়ে যেত। আল্লাহ বলছে ওয়াতিলকাল আমসাল, বিচারের বহু বচন আমসাল। উদাহরণগুলো কেন দিলাম? লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষেরা যেন এই কোরআনের এই উদাহরণগুলো নিয়ে গবেষণা করতে পারে, অ্যানালাইসিস করতে পারে। কারণ এই কোরআনের ভিতরে হিদায়াত রেখেছেন কে? আমি একটু গবেষণা করলাম যে কোরআন নিয়ে এই উদাহরণগুলো নিয়ে একটু গবেষণা করা দরকার। আচ্ছা, যেই পাহাড় ফেটে চৌচির হয়ে যেত, এই পাহাড়টাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? খামাকায় সমতল জমি, যদি পাহাড় না থাকতো তাহলে তো আমরা আরো বসবাসের জায়গা বেশি পেতাম। পেতাম না? পেতাম কি না? পেতাম। কিন্তু এই পাহাড়গুলো আল্লাহ সৃষ্টি করলেন কেন? জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানালেন, ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি পেরেক হিসাবে। কি হিসাবে? পেরেক হিসাবে। কেন সৃষ্টি করলেন? এই পৃথিবী যদি আপনি 100 ভাগ করেন, 100 ভাগের ভিতরে 71 ভাগ হলো পানি আর মাত্র 29 ভাগ হচ্ছে মাটি। 100 ভাগের 71 ভাগ পানি আর মাত্র 29 ভাগ মাটি। এই 29 ভাগ মাটি 71 ভাগ পানির ভিতরে মুহূর্তের মধ্যে ধসে যেতে পারত। কেন ধসে যেতে পারত? আচ্ছা, বলতে পারেন কেউ এই পৃথিবীর সবচাইতে বড় পাহাড়, উঁচু পাহাড়, সেই পাহাড়ের নাম কি? মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা হলো 8848.86 মিটার। কয় মিটার? 8848.86 মিটার। আচ্ছা বলেন তো, এই পৃথিবীর পানির সবচাইতে গভীরতম স্থান কোন মহাসাগরে আছে? না না, ভুল হয়েছে, প্রশান্ত মহাসাগর। কোন সাগরে? যেই জায়গাটা প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান, ওই জায়গাটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা, এর গভীরতা হচ্ছে 36,000 ফিট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগরের যেই গভীরতা, গভীরতম স্থান, সেটা হলো 33,000 ফিট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয় বৃহত্তম। আপনি যদি এই পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় নিয়ে যে ওই মারিয়ানা ট্রেঞ্চের ওখানে নিয়ে যান, এইটা ডুবে যেয়ে পানির ভিতরে পাহাড়ের উপরে আরো 7,000 ফিট পানি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই পানির ভিতরে সমতল ভূমি ধসে যেতে পারতো কিনা? আল্লাহ টিকিয়ে রেখেছেন কি দিয়ে? পাহাড় দিয়ে। আচ্ছা, এই এলাকায় চাল আছে না? টিনের চাল, টালির চাল। আচ্ছা, এটা এর ফেরেক তৈরি করতে হয়, তখন পেরেক মারা লাগে না? এই পেরেক যদি না মারেন থাকবে? ঠিক এই পৃথিবী থাকতো না যদি পাহাড় সৃষ্টি না হতো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা এই কথাগুলো, এই তথ্যগুলো কোরআনের ভিতরে ঢুকাই দিয়েছি। তাহলে এই পাহাড়ের চাইতে আমরা শক্তিশালী কিনা?
আমাদের জন্য এই কোরআন দিয়েছে। ভাইরা একটুখানি অপেক্ষা করে। এবার যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে আমাদের বসবাসের উপযোগী করে দিলেন, আমাদের ঘর বাড়িগুলো পদ্মা ভাঙনে, যমুনা ভাঙনে যে এরকম ভাবে ধসে যায় সেরকম ভাবে পানির ভিতরে ধসে যেতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দিয়ে টিকিয়ে রেখেছেন যেন আমরা এই পৃথিবীর ভিতরে বসবাস করতে পারি। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিলেন, যে আল্লাহ বসবাসের অবস্থান দিলেন, বলেন তো দেখি রিজিক দেন কে? আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে পৃথিবীর যত বিচরণশীল প্রাণী রয়েছে সকল বিচরণশীল প্রাণীর আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন কি রিজিকের ব্যবস্থা করেন? একটা আয়াতের দলিল দিই, অনেক আছে, শুধু একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান মুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই গৃহপালিত চতুষ্পদ প্রাণীর ভিতরে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলির উদরস্থিত গোবর এবং রক্ত থেকে তোমাদের জন্য পিওর সুমিষ্ট দুধের সুব্যবস্থা করি। এই দুধের সুব্যবস্থা কে করেন? আপনি যদি একটা গাভীকে জবাই করে দেন, তার ভুঁড়ির ভিতরে দেখবেন গোবর আর রক্ত বের হবে, কিন্তু দুধ খুঁজে পাওয়া যাবে না। এবার বলেন তো দেখি, সেখান থেকে পিওর সাদা দুধ, সেখানে রক্তও থাকে না, এই সুন্দর সুব্যবস্থা করেছেন কে? আল্লাহ। যে আল্লাহ আপনাকে থাকার ব্যবস্থা করলেন, যে আল্লাহ খাবারের ব্যবস্থা করলেন, অক্সিজেনের ব্যবস্থা করলেন, সেই আল্লাহর বিধান যদি না মানেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন সম্প্রদায় এবং মানুষ সম্প্রদায়, তোমার যদি আমি আল্লাহর বিধান ভালো না লাগে, আমার বিধান যদি মানতে না চাও, তাহলে আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাও। কোথায় যাবে? যেখানেই যাবে না কেন আমি আল্লাহর রাজত্ব ছাড়া কিছুই দেখতে পাবে না। আমি আইকি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আর আমার নিয়ামতের কোন কোন নিয়ামত কি তুমি অস্বীকার করো? সুতরাং ও দুনিয়ার মুসলমান, এবার এত কথা বললাম কি কারণে? আল্লাহ বলছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্ত কেউ যদি ওভারটেক করে, সে প্রকাশ্যে কি হয়ে যায়? পথভ্রষ্ট হয়ে যায়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নামাজ কায়েম করতে হবে, সিদ্ধান্ত কার? নামাজ শুধু ব্যক্তিগতভাবে পড়লে হবে না কায়েম করতে হবে? কায়েমটা কিভাবে করবেন সিদ্ধান্ত জানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এবার মূল আলোচনায় যাচ্ছে। এতক্ষণ সাইডে বুঝাচ্ছিলাম, না বুঝালে বুঝবেন না, তাই প্রিয় ভাইরা কষ্ট দিচ্ছি, একটুখানি ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ এমন কিছু আলোচনা আসবে যে আলোচনাগুলো সত্যি ইনশাআল্লাহ আপনার অনেক কিছু অজানা থাকবে। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের ভিতরে জানাচ্ছেন নামাজটা কায়েম আপনি কিভাবে করবেন। সূরাতুল হজের 41 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার করে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, কি ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতা দান করি, তোমাদের চারটা কাজ। একটা হলো তোমরা নামাজ কায়েম করবা, দ্বিতীয় নম্বরে হলো তোমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবা, তৃতীয় নম্বর হলো সৎ কাজের আদেশ দিবা, আর চতুর্থ নম্বর হলো অসৎ কাজে বাধা প্রদান করবা। এক নম্বরে কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। প্রিয় ভাইরা, এটা কায়েম করবেন কোন সময়, কোথায়? যে
রাষ্ট্র ক্ষমতায় যায়। কেন রাষ্ট্র ক্ষমতার কথা বললেন? বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে কত বছর আগে? 53 বছর। কত বছর? এই 53 বছরের ভিতরে তাবলীগ জামাতের ভাইরা, মাহফিলের বক্তারা, জামাত ইসলামের ভাইরা, মসজিদের ইমাম সাহেবরা নামাজের কথা কি কম বলেছে? কম বলেছে? আচ্ছা বলেন তো, এই এলাকার সবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে নাকি? পড়ে? পড়ে না। পড়ে না। সবাই পড়ে? আমি সবার কথা বলছি, সব মুসলমান পড়ে। তার মানে নামাজ এখনো প্রতিষ্ঠিত হয়নি। তার মানে আমাদের ওয়াজ দিয়ে, ইমাম সাহেবের নামাজের কথা দিয়ে, তাবলীগ জামাতের দাওয়াতি কাজ দিয়ে নামাজ কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। কারণ আল্লাহ সিদ্ধান্ত জানিয়েছে এটা কায়েম করতে হবে রাষ্ট্রীয়ভাবে। এবার স্বাধীনতা অর্জন হয়েছে 53 বছর আগে। আজ পর্যন্ত কোন মুসলিম শাসক বাংলার জমিনে শাসক হিসেবে আসেনি, সবাই মুসলমান ছিল। বলেন তো দেখি, আপনি, আমি অথবা আমরা ভোট দিয়ে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি। আর যাই হোক, ইসলাম প্রতিষ্ঠিত করুক আর না করুক, নামাজটা তো প্রতিষ্ঠিত করতে পারে। কারণ দিন কায়েমের কথা বললে বলে হুজুর ধর্ম ব্যবসায়ী, এরা ধর্মলোভী, এরা রাষ্ট্র ক্ষমতা লোভী। কিন্তু নামাজ কায়েমের ব্যাপারে কেউ এটা যে ইসলাম না এই কথা বলে না। বলে সেই নামাজ দিয়ে আপনাদেরকে পাকড়াও করছে, আমরা যে ভুল পথে হাঁটছি সেটা বোঝাচ্ছি। তার মানে হচ্ছে আজ পর্যন্ত যে বা যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে কেউ নামাজ কায়েম করেনি। সুতরাং আল্লাহর এই আয়াত অনুযায়ী আল্লাহর সিদ্ধান্ত ওভারটেক করেছে কিনা? আল্লাহর সিদ্ধান্ত ওভারটেক করেছে কিনা? আর কোন ব্যক্তি যদি ওভারটেক করে প্রকাশ্যে কি হয়? এবার আমরা যারা ভোট দিচ্ছি তাহলে আমাদের অবস্থা, আমি বলছি না পথভ্রষ্ট হয়ে গেছে, এই কথা বলছি না, না বোঝার কারণে আজ পর্যন্ত এইগুলোই হয়েছে। আর যখনই নামাজ কায়েমের কথা বলবো, এক শ্রেণী বলবো হুজুররা শুধু মাহফিলের মঞ্চে রাজনীতির কথা বলে। আচ্ছা, রাষ্ট্র ক্ষমতার কথা কে বলছে? আমি না আল্লাহ বলছে? আল্লাহর কথাটাই তো এখানে আপনাদেরকে বলছে। ও দুনিয়ার মুসলমান, আজকে আপনাদের সামনে উচ্চ কণ্ঠে বলছি, কোন রাজনৈতিক দল, কারণ রাজনৈতিক দল ছাড়া, নিবন্ধন ছাড়া তো কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না। হবে? সুতরাং আজ পর্যন্ত কোন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য কোন রাজনৈতিক দল যদি আপনার কাছে ভোট চাইতে আসে, আর সেই দলের কর্মসূচির ভিতরে যদি নামাজ কায়েমের আন্দোলন না থাকে, সেই দলের কর্মসূচির ভিতরে যদি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের কর্মসূচি না থাকে, সে যে দলই হোক না কেন, কোন মুসলমানের জন্য করা জায়েজ নেই। হারাম, হারাম এবং হারাম। ভাইরা, আমি কোন দলকে আঘাত করতে চাই, নামাজ পড়তে হবে এটাকে অস্বীকার করতে পারবে? যে করবে সে কি হবে? প্রিয় ভাইরা আমার, বাবাজি আমার, সিদ্ধান্ত একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এই জন্যই আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর নামাজ কায়েম করতে হবে, এই জন্যই পাঠিয়েছে। সিদ্ধান্ত আল্লাহ, সিদ্ধান্ত আপনার নয়। সুতরাং আপনি যদি তা না করেন, প্রকাশ্যে পথভ্রষ্ট হয়ে যাবে। তবে যারা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতকে ইসলাম মনে করে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমকে ইসলাম করে না, তারা আকিমুস সালাহ মানে, কিন্তু আকিমুদ্দিন মানে না। তারা কি হবে? তাদের এই নামাজ, রোজা কিছুই কবুল হবে না। আমি প্রমাণ করে দিয়ে যাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, খুব ভালো করে লক্ষ্য করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, যখন তিনি খলিফা হিসেবে, দ্বিতীয় খলিফা হিসেবে নিযুক্ত হলেন, আমির হিসেবে নিযুক্ত হলেন, বিচার ব্যবস্থা তিনি তো কোরআন দিয়ে পরিচালনা করতেন। কি দিয়ে? কোরআন দিয়ে পরিচালনা করতেন। বলুন তো দেখি, ন্যায় বিচার এমন একটা বিচার, অনেক সময় ন্যায় বিচার করার পরেও যার বিরুদ্ধে বিচার চলে যায়, বলুন তো দেখি, বিচার যাওয়ার কারণে রাগ করে কি করে না? স্বয়ং নবী রায় দিয়েছে, মুসলমান নামক মুনাফিক নবীর উপরে অসন্তুষ্ট হয়েছে। হয়নি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুশরিকের বিচারের ব্যাপারে রায় দিলেন, সিদ্ধান্ত বিরুদ্ধে চলে গেল মুশরিকের। যাওয়ার কারণে সিদ্ধান্ত নিলেন, ওমর আমার বিরুদ্ধে রায় দিল, এই ওমরকে আমি আর বাঁচিয়ে রাখবো না, হত্যা করব। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াতে দাঁড়িয়েছেন। ইন দ্য মিন টাইম এই মুশরিক খঞ্জর দিয়ে, ধারালো একটা অস্ত্র দিয়ে আঘাত করলেন। একটি, দুইটি, তিনটি। কয়টি? তিনটি আঘাত করলেন।
খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার উদ্দেশ্যে এই মুশরিক আঘাত করলেন। মুশরিক আঘাত করার পরে সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটিয়ে পড়লেন। এই মাটিতে লুটিয়ে পড়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জন্য চিকিৎসার ব্যবস্থা করা হলো। চিকিৎসক হিসাবে যিনি এলেন, এসে দেখলেন যে আমি যে তাকে ঔষধ পান করাবো, কিন্তু পান করানোর কোনো উপায় নাই। তার খাওয়ার জন্য দুধ দিচ্ছেন, তরল দুধ, কারণ ঔষধের সাথে দুধ দিতে হবে, কিন্তু এমন জায়গায় ছিদ্র হয়ে গেছে, ছুরির আঘাত করার কারণে এমন জায়গায় আঘাতটা লেগেছে, এমন জায়গায় ছিদ্র হয়ে গেছে, খাদ্য নালী দিয়ে খাদ্য আর পাকস্থলীর ভিতরে যায় না, ওইটা বাইরে বের হয়ে যায়। আচ্ছা বলেন তো, ভিতরে যদি মেডিসিন না যায়, ঔষধ না যায়, তাহলে রোগ ভালো হবে? শুধুমাত্র চর্মরোগ যেগুলা চামড়ার উপরে হয়, স্কিনের উপরে হয়, ওইগুলোর উপরে মলম মাখালে অনেক সময় সারে, কিন্তু এর জন্য ওষুধ খাওয়া লাগে না, বলেন তো? ওষুধ খাওয়া। ভাইয়ের আমার, বাবাজির আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর যখন এই দুগ্ধ পান করালেন, দুগ্ধ পান করানোর সময় লক্ষ্য করে দেখেন এই দুধ আর পেটের ভিতরে যায় না। পেটের ভিতরে যখন যায় না, তখন চিকিৎসক বলছে, আমিরুল মুমিনিন, আপনার তো চিকিৎসা করতে পারছি না, কারণ বর্তমান যুগের মতো সেই সময় আধুনিক চিকিৎসা ছিল না, যার কারণে আর ঠিকঠাক মতো চিকিৎসা দেওয়া যায় না। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি লক্ষ্য করে দেখছি আপনার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে, আপনি একেবারেই নিস্তেজ হয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি তো নিস্তেজ হয়ে যাচ্ছেন, আমাদের উদ্দেশ্যে কিছু বলার আছে, আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে? তিনি বললেন, হ্যাঁ, দুইটা ইচ্ছা আছে। কয়টা? চিল্লাই বলেন। আচ্ছা ভাইরা, আমি কি কষ্ট দিচ্ছি? আমি কি শেষ করে দেবো? আলোচনা শেষ করে দিই। দুইটা ইচ্ছার কথা সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার দুইটা ইচ্ছা রয়েছে। আমিরুল মুমিনিন, আপনার দুইটা ইচ্ছা কি রয়েছে? তিনি বললেন, এক নম্বর হলো, একটু ডাক দাও হুযায়ফা বিন ইয়ামিন কোথায়? হুযায়ফা বিন ইয়ামিন নামক সাহাবী, হযরত হুযায়ফাকে ডাকো, আমি তার কাছে একটা কথা জানতে চাই। হুযায়ফাকে হযরত আব্দুল্লাহ ডাক দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে। তিনি যে ডাকলেন, ডেকে হুযায়ফাকে ডেকে আনার পরে বললেন, হুযায়ফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে তোমার কাছে 80 প্লাস লোকের মুনাফিকদের একটা বিশাল তালিকা, বিশাল লিস্ট করেছে। আমি জানতে চাচ্ছি এই লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে নাকি? আপনি চিন্তা করেছেন মনোযোগ দিয়ে? কথাটা বলছে কে? আমিরুল মুমিনিন। যেন তেন আমিরুল মুমিনিন না, তিনি দুনিয়া থেকে 10 জনের একজন, আশারায়ে মুবাশশারা, তার মানে জান্নাতের সার্টিফিকেট যারা পেয়েছেন, তার ভিতরে 2 নম্বরে স্থান হযরত ওমর। ভাইরা আমার, ওমর সম্পর্কে আরো একটু আপনাদেরকে ধারণা দিই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতের উপরে, রানের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোছনা দেখছেন। কি দেখছেন? জোছনা। কি রোমান্টিক আমার নবী! আমার নবী একদিক থেকে রাষ্ট্রনায়ক, একদিকে বিশাল যোদ্ধাবিদ, একদিকে রাখা, অপর দিক থেকে আদর্শবান স্বামী, রোমান্টিক স্বামী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সবকিছুর দরকার আছে না নাই? আমাদের কিছু মুরব্বী আছে, খাস্টা মার্কা মুরব্বী, বর্ষাটা ঠিক মতো আচরণ করে না, আছে না নাই? আচ্ছা, আমি খাস্টা বললাম, রাগ করেন না ভাইরা, আমার নবী হচ্ছেন আমাদের আদর্শ, ঠিক কিনা? তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে 2 জনের জোছনা দেখছেন। আর আমাদের মা বোনরা অনেকেই আছেন, আমাদের চাচারা অনেকেই আছেন, পুত্রবধূ আর ছেলে যদি একটু রোমান্টিকতা করে, আর যদি তাদের নজরে পড়ে, কি জামানা আইলো রে, নাক লজ্জা বলতে কিচ্ছু নেই। আমাদের সময় তো আর এসব ছিল না, নাকি বলেন? এরকম আছে নাকি? আল্লাহর নবী কি নবী, সব জায়গায় তার আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোছনা দেখতেছেন। ইন দা মিন টাইম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আকাশে কোটি কোটি তারকা দেখা যায়, এই কোটি কোটি তারকার ন্যায় কি কারোর আমলনামায় সওয়াব আছে নাকি? এরকম কি সওয়াব কারোর আমলনামায় আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ আছে। তিনি কে ব্যক্তি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধারণা হয়েছে আমার আব্বা হবে হয়তো এই লোকটি, কারণ নবীর বিপদে মুসিবতে ছোটবেলার বাল্য বন্ধু হিসাবে যে বিশাল ভূমিকা পালন করেছে, এই কাজ এই সোয়াব আমার আব্বা ছাড়া আর হয়তো কেউ হবে না। তিনি বললেন, কে আছে? বললেন, হযরত ওমর। বলেন তো কে? একটু নাম বলে যান, কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেছে। কারণ ধারণা করছিল কি যে আমার আব্বার কথা বলবে, আমার বাবার কথা বলবে। প্রিয় ভাইরা আমার, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা বলার কারণে মন খারাপ হয়ে গেল। ও দুনিয়ার মুসলমান, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, আয়েশা মন খারাপ করো না, তোমার বাবা এক রাত্রের যেই সওয়াব রয়েছে সেই সওয়াব পৃথিবীর সমস্ত মানুষের সওয়াব এক পাল্লায় করলে হযরতে আবু বকরের সওয়াব ভারী হয়ে যাবে। যে ওমরের আকাশের তারকার ন্যায় সওয়াব, সেই ওমর। শুধু তাই নয়, তার ব্যাপারে নবী বলছেন, আনা খাতামান নাবিয়্যিন, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা ওমর। সেই সম্মান, সেই মর্যাদা যদি আল্লাহ কাউকে দিতেন, আল্লাহ ওমরকে দিতেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করছেন, হে হুযায়ফা, ওই মুনাফিকদের তালিকার ভিতরে আমার নামটা আছে কিনা একটু দেখো। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনার নাম থাকবে কেন? আপনার নাম তো থাকতে পারে না, কারণ আপনি তো আশাময় মুবাশশারদের একজন। আপনার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পজিটিভ কথা বলেছেন। কিন্তু ওমরের ভয় হলো এক জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের অবস্থান জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থানে। কাফেরদের থেকেও এই মুনাফিক সবচাইতে নিকৃষ্ট জাহান্নামে যাবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই মুনাফিক মুসলমানের ভিতরে থাকে না কাফেরদের ভিতরে থাকে? তাহলে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দেওয়ার পরেও কিছু লোক আছে যারা মুনাফিক হয়ে কোথায় যাবে? জাহান্নামের নিম্ন স্থানে। এবার একটা ঘটনা দেখেন, কোরআনের ভিতরে এসেছে। আব্দুল্লাহ বিন উবাই নামক কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভয় পেয়ে গেলেন? আব্দুল্লাহ বিন উবাই নামক এক লোক নামাজ পড়তো রাসূলের পিছনে। আপনারা তো নামাজ পড়েন আমাদের পিছনে, আমাদের মতো সাধারণ ইমামের পিছনে, আর নবীর পিছনে পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইফতারি করতেন, ভালো ভালো কাজ করতেন। কিন্তু এই আব্দুল্লাহ বিন উবাই, তিনি চিন্তা করলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যেন না হয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিদ্ধান্তে তিনি জিহাদের ময়দানে গেলেন, যেন এই পৃথিবীতে আল্লাহর দ্বীনটা কায়েম হয়ে যায়। এই জন্য গেলেন। আর পিছন দিক থেকে এই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই, তিনি নামাজি, রোজাদার, হজকারী, সেই ব্যক্তিটা পিছন দিক থেকে লোক নিয়ে ভেগে গেল, যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয়ে যায়। এই জন্য লোক নিয়ে পিছন থেকে চলে যাওয়ার কারণে যখন মৃত্যুবরণ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সন্তান এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা দুইটা ওসিয়ত করে গেছে। একটা হলো আপনি যেন আমার বাবার জানাজা পড়ান, অপর দিক থেকে আপনার জুব্বাটা যেন আমার বাবার দাফন কাফনের জন্য দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা দিয়ে দিলেন। জানাজায় দাঁড়াবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন,
ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, এই লোকটির জন্য যদি আপনি একবার না, দুইবার না, 10 বার না, 20 বার না, 70 বার ইস্তেগফার করেন, তাহলে আমি আল্লাহ আপনার দোয়াটাও কবুল করব না। আপনার দোয়া আব্দুল্লাহ বিন উবাইয়ের পক্ষে আমি কবুল করব না। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আপনাদের কাছে বলছি, আপনি রাজনীতি করতে পারেন, আপনি ব্যবসা করতে পারেন, আপনি চাকরি করতে পারেন, কিন্তু কোরআনের আয়াত আপনার বিরুদ্ধে যাওয়ার কারণে আপনি হুজুরদেরকে গালি দিবেন, আপনি হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলবেন, আপনি কখন যে মুনাফিকে পরিণত হবেন আপনি টেরও পাবেন না। ঠিক না? ঠিক। আমরা লক্ষ্য করে দেখছি অনেকেই রাজনীতি করতে গিয়ে, দুনিয়ার এই রাজনীতি করতে গিয়ে, আমি বলি এটা রাজনীতি না। রাজনীতি কাকে বলে দেখেন, এই পৃথিবীর যদি আপনি হিসাব করেন সবচাইতে হাঁসের ভিতরে বড় হাঁস, তাকে কি হাঁস বলে? রাজহাঁস। আপনি যদি পথ হিসাব করেন সবচাইতে বড় পথ, সেটাকে কি পথ বলে? রাজপথ। আপনি যদি বিল্ডিং হিসাব করেন তাহলে সবচাইতে বড় বিল্ডিংটাকে কি বলা হয়? রাজপ্রাসাদ। তাই যদি বলা হয়ে থাকে তাহলে বলেন তো দেখি, নীতি যদি হিসাব করেন সবচাইতে বড় নীতিকে কোন কি নীতি বলা হবে? রাজনীতি। এখন বলেন তো দেখি, ইসলামের নীতির চেয়ে, কোরআনের নীতির চেয়ে, পৃথিবীর রাসূলের নীতির চেয়ে, আল্লাহর নীতির চেয়ে পৃথিবীতে আর কারণ নীতি বড় হতে পারে? সুতরাং দুনিয়ার মুসলমান, আমরা যখন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের কথা বলি, তারা বলে হুজুররা রাজনীতির নামে ধর্ম ব্যবসা করছে। আমি তাদেরকে শোনাই দিই, আমাদের এইটাই রাজনীতি, আর তোমারটা হচ্ছে রাজনীতি। যার কারণে কোরআনের আইন দিয়ে বিচারের কথা বললে, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বললে তোমার গায়ে আগুন ধরে যায়। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমার নবী যখন ইসলাম প্রতিষ্ঠার কাজে লিপ্ত হয়েছিলেন, তাকে যেরকম পাগল বলেছে, তাকে যেরকম পাথরের আঘাত দিয়েছে, আমাদের উপরেও যদি রাজনীতিবিদরা আমাদের ধর্ম ব্যবসায়ী বলে, আমাদের জেল খাটায়, জরিমানা গুনায়, ফাঁসির কাষ্ঠে ঝোলায়, সবকিছু বরণ করব, তারপরেও আল্লাহর পথ থেকে সরে যাব না। রাজি আছেন কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখা। ভাইরা, আজকে আমি অবাক হয়ে যাচ্ছি, মুসলমান নামধারী এমন একজন নেতা বলছে যারা পেট নীতি করে। আমি বলি ওরা রাজনীতি করে না, ওরা পেট নীতি করে। ওদের পেট বন্ধ হয়ে যাবে, রাজনীতি থেকে ইনকাম বন্ধ হয়ে যাবে, একটা ময়দানে খুঁজে পাওয়া যাবে না। আমি মিথ্যা বললাম? মিথ্যা বললাম না। এই জন্যে যখনই আমরা রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিত করার কথা বলছি, একজন নেতা দেখলাম বলছে কোরআন নাকি ভাওতাবাজি। সেই সমস্ত লোক, আমার কাছে ভিডিও আছে, আমি নিয়ে প্রমাণ দিতে পারি। যেই সমস্ত লোক বলে কোরআন ভাওতাবাজি, আমরা দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিচ্ছি, এই দেশের টাকলামরা ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ মাটির সাথে ধসিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? সুতরাং সে তো ক্ষমতা পাওয়ার পরে মাটির সাথে ধসে গিয়েছে, তুমি এখনো ক্ষমতায় যেতে পারো নাই, তোমাকে আল্লাহ ডাস্টবিনের কিট বানাতে মোটেও সময় নেবে না। ঠিক না? এই ভিডিও কালকেও যাবে, কালকেও নেগেটিভ কথা যে হুজুররা এখন ওয়াজ করে না, শুধু রাজনীতি। আমি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের কথা বলছি, বিচার ব্যবস্থার কথা বলছি। এইটা যদি আপনার রাজনীতি মনে হয় তাহলে আপনি মুনাফিক, মুসলমান নয়। আপনার আগা কাটতে পারে, আপনি নামাজি হতে পারেন, টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু কাজ হবে না রে ভাই। ভাই কষ্ট দিচ্ছি না প্রিয় ভাই আমার, বাবাজি যেমন। ও দুনিয়ার মুসলমান, অনেকেই চিন্তা করে এই কথাগুলো হুজুর কেন বলছেন। কেউ যদি মানুষের হক নষ্ট করে,